আমপালরা খোলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تؤسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله আজকে মানহাল ইসলামী রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত কোরআন হাকিমের সবক অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআন হাকিম যারা পড়বে, পড়াবে, যারা শুনবে, সবাই আদব। এইটা এক খায়রুল কালাম। দুনিয়ার যত কালাম, দুনিয়ার জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত কথা আছে, সমস্ত কথা আলোচনা, উত্তম কথা হচ্ছে কোরআন হাকিমের কথা। খায়রুল কালামে কালামুল্লাহ, উত্তম কথা আল্লাহর কথা। সেই জন্য যারা আজকে কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, ওস্তাদ, ছাত্র সবাই সৌভাগ্য। একজন ওস্তাদও কোরআন হাকিম পড়াইতে হবে এই নিয়তে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আদনা মুআল্লিম হিসাবে চয়ন করেছেন, ইন্তেখাব করেছেন, আলহামদুলিল্লাহ। ছাত্র যারা, এরাও মনে করতে হবে আমিও ভাগ্যবান যে আমি কোরআন হাকিম নেওয়ার সবক নেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিছে। সেই জন্য ভাগ্যবান মনে করতে হবে। কোরআন হাকিমের আদাব যে সব সময় যারা কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা ওযুর সাথে থাকতে হবে, পড়তে হবে এই নিয়তে যে আমি কোরআন পড়ব আমলের নিয়তে। এই কোরআন আমার দ্বারা যেন কোরআনের বেইজ্জতি, বেহুরমতি না হয়। যে কোরআনের খেদমত পড়ব, আমার সিনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিছে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার সব কিছু দিছে। সেই জন্য কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা একজন ছাত্র এবং ওস্তাদ এলেম শিখার জন্য অনেক শর্ত শরায়ত কিতাবে অনেক কথা আসছে। ওস্তাদও ভালো হইতে হইব, ছাত্র ভালো হইতে হইব, বাপও উপযুক্ত হইতে হইব। মুআল্লিম, মুতাআল্লিম, আল আবু, তিনজন। একজন যদি ফাইন ফাকাদা আহাদুম মিনাস সালাসা লাম ইউজাদ, তিনজনের একজন যদি না থাকে তাহলে ইলম হয় না। যিনি উস্তাদ পড়াইতে হবে নেক নিয়তে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেগুলো আমার কাছে আমানত, এই ছেলেদেরকে যথাযথ তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, আমার আমানতের যদি না দেই আমানতের খেয়ানত হবে। আর যারা ছাত্র এরা পড়তে হবে যে উস্তাদ আমাকে সার্বিকভাবে আমার হিতাকাঙ্ক্ষী, আমার নাসে আমার হিতাকাঙ্ক্ষী, ওস্তাদ যা বলে ওস্তাদের কথা আমি শুনব, ওস্তাদের সাথে বেয়াদবি করব না। কথা, আচরণ, আচার আচরণ, উঠা বসায়, এমনকি পড়ার পরেও যেখানে থাকি ওস্তাদের সাথে সম্পর্ক রাখবো যে ওস্তাদ আমাকে কোরআন শরীফ পড়াইছে। কি বলো, ঠিক আছে না? তাহলে ওস্তাদের দোয়া, ওস্তাদের নেক নিয়ত, ওস্তাদের দোয়া ছাত্রের জন্য পাথেও সুন্দর। সেই জন্য
ওস্তাদ সাথে ভালো আচরণ করতে হবে। এছাড়া বাড়িতে বা বিভিন্ন জায়গায় যারা আসে সবার সাথে ব্যবহার ভালো করব। পথে ঘাটে বাড়িতে গেলে ওস্তাদের ছাত্র অনেক সময় দেখা যায় পথে ঘাটে দেখলো আলেম তো দূরের কথা, সাধারণ মানুষকে দেখলো সালাম দিবে, সালাম আগে দিবে। এই নয় যে আমি তো হাবের সাহেব, আমি তো হুজুর, আমাকে তো সালাম দিবে না। আগে যে সালাম দেয় আর সব বেশি। সালাম দেনেওয়ালা বাড়ি কিবের, অহংকার থেকে মুক্ত, সেই জন্য সালাম দিবে, যেখানে যায় এখানেই সালাম দিবে। আমাদের দেশে একটা রুসুম আছে, তা আমরা চেষ্টা করি সেটাকে তরদিদ করার জন্য, যে ওস্তাদ ছাত্র সবক দিতে গেলে ওস্তাদারা ছাত্ররা আগে সালাম দেয় না, ওস্তাদ সালাম দিয়ে ঢুকবে। এর মধ্যে 3টা সুন্নত আদায় হয়। একজন হচ্ছে যিনি আসে সে বসন্ত ব্যক্তিকে সালাম দিবে, ইউসাল্লিমুল ওয়াহিদু আলাল কাসির, একজনে জমা থেকে সালাম দিবে। আনেওয়ালা বসে যায় তারা সালাম দিবে, আর যে দাঁড়ানেওয়ালা যে বসে যায় সালাম দিবে। এখানে 3টা সুন্নত আদায় হয়, 3টা সুন্নত। সেই জন্য ওস্তাদ যখন আসবে ওস্তাদ সালাম দেবে, এটা সুন্নত। আর যারা মজলিসে বসা আছে একজন উত্তর দিবে, সবাই একসাথে জমাত করা ওয়ালাইকুম সালাম বলবে না, একজনে উত্তর দিবে। ইয়াকফি ইউজিব আহাদ মিনাল জামাতে ইয়াকফি। সেই জন্য সুন্নতের দিকে আমরা বেশি নজর করব। ওস্তাদ এবং ছাত্র এদের মধ্যে গভীর সম্পর্ক, আত্মার সম্পর্ক থাকবে। ওস্তাদ মনে করতে হইব যে এই ছাত্রগুলি আমার কাছে আমানত, আর ছাত্ররা মনে করতে হইব এই ওস্তাদের খেদমত ছাড়া, ওস্তাদের কথা শোনা ছাড়া, এই ওস্তাদের মাদ্রাসার কানুন ছাড়া আমার ভিতরে এলেমের নূর আসবে না। বুঝে আসেন? এলেম নূর আসবে না, এল্লা হবে না। আর মাদ্রাসার যে নীতি নিয়ম আছে সেগুলো মাইনে চলতে হবে। বন্ধের সময় গেল ওস্তাদারা যে হেদায়েত দেয় সে হেদায়েত হিসাবে চলতে হইবে ইনশাল্লাহ। কি বলো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হাকিমের এইটা কখনো ভাববো না যে আমি কোরআন শরীফ পড়িয়া, আমার অনেক ছাত্র মনে করে মাদ্রাসা পড়িয়া কি করব, আমি সামান্য সার্টিফিকেট, আর সার্টিফিকেট তো কিছু আসে না, আসে যায় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন হাকিম নেক নিয়তে নেক উদ্দেশ্যে পড়ায় এবং পড়ে, গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পিছে লাগাই দিব, তাবে করে দিব। সুবহানাল্লাহ। এই নিয়ত আমাদের থাকতে হবে যে আমার সিনায় কোরআন আছে, আমার সিনায় কোরআন শরীফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায় আমাকে ইজ্জত দেবে ইনশাআল্লাহ। এই ইতিমাদ থাকতে হবে। কোরআন আল্লাহর কালাম। কোরআন আরবি শব্দ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবে অনেক ব্যাখ্যা লেখা। কোরআন কারনুন, কারিনুন, কারিনুন, মাকরুন, বিভিন্ন অর্থ। কোরআন কারনুন মিলিত করে, কোরআন বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। কোরআন কারিনুন বাইনাল্লাহ ওয়া বাইনা আবিদিহি, কোরআন আল্লাহ এবং বান্দার সাথে মিলিয়ে দেয়, সেজন্য কোরআন কারনুন। কোরআন কারিনুন বন্ধু হবে। কোরআন যখন কবর থেকে শুরু করে দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন স্টেশনে কোরআন বন্ধু হবে, বিপদের সময় কোরআন সামনে দাঁড়াবে। এই জন্য হাদিস শরীফের ছোট একটা টুকরা পড়েছি আমি, কোরআন যদি তুমি ভালো করে আমল করো, কোরআন নেক নিয়তে পড়ো, কোরআন আমার সিনে আসবে পড়বো, কোরআন আমি খেদমত করি উদ্দেশ্যে পড়ো, কোরআন দুনিয়ায় থাকার উদ্দেশ্যে পড়ে, কোরআনের নাম উঁচু হোক সেই জন্য আমি পড়ি, কোরআন আমার দ্বারা যেন সমুন্নত হয় সেই জন্য পড়ে, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন দ্বারা আমার বেইজ্জতি হয়, কোরআন বিক্রি করে খাইলাম, সফিনা পড়ে খাইলাম, যেখানে সেখানে খাইলাম, কোরআনের বেইজ্জতি করলাম, কোরআনের প্রতিকূলে আমল করলাম, কোরআনের সপক্ষে বললাম না বিপক্ষে বললাম, তাহলে আল্লাহ রাসূল বলে কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, তোমার পক্ষে সাক্ষী দিবে, আবার কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাত্র জীবনী নিয়ত করব যে আল্লাহ রাব্বুল আলামিন আবার শেষ রাত্রে যখন সবকের জন্য উঠব, কমপক্ষে 2-1 রাকাত 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার এই জন্য আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে উনি
যখনই দিনের কোনো মাসলা শিখতো, আল্লাহর ফজিলত আল্লাহর বরকতের আদায় করত, রহমত করত, আল্লাহর কাছে তৌফিক চাইতো আল্লাহর কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার জেহেন এবং জাকাত আরো বাড়িয়ে দিছে। আল্লাহর কাছে তৌফিক চাইতো, আল্লাহ আমাকে কোরআনের হামিল বানিয়ে দিও, কোরআন আমার জিন জাকাত বাড়িয়ে দিও, কোরআন দ্বারা যেন আমার বেইজ্জতি না হয় সেই তৌফিক দিয়ে দিও, কোরআন আমার সিনায় দিয়ে দিও। আল্লাহর কাছে দোয়া করতে হইব, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবে। ঠিক আছে, দুনিয়ার নামের জন্য ভরব না। দুনিয়ার নাম যদি না হয় তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তোমার পিছে ঘুরিয়ে দিবে, তাবে করে দিব, দুনিয়া তোমার পিছে দৌড়বে যদি কোরআন সেই নিয়তে পড়ে। সেই জন্য কোরআন যারা পড়ব, মাদ্রাসার কানুন মেনে চলবো, উস্তাদের ইজ্জত এহতেরাম করব, আর সবাই যেখানে এখান থেকে যদি পড়ে যাওয়ার পরেও উস্তাদের জন্য সবসময় দোয়া করব। উস্তাদের জন্য কি দোয়া করব, নেক নিয়ত করব। উস্তাদও যেই ছাত্রদেরকে পড়ায় এদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তো এটি এলমে নাফে এটাকে বলে। এই জন্য হাদিসে দোয়া আসছে যে তুমি এলমে নাফে উপকারী এলমের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাসূল বলে, আমি দোয়া আছে যেন বলে ইলমান নাফিয়ান ঈমানান কামিলান ওয়া লিসান যাকিরা ওয়া কলবান খাশিয়া ওয়া ইলমান নাফিয়া। এলম যদি উপকারী না হয় সেই এলম থেকে আল্লাহ রাসূল বদদোয়া আল্লাহর কাছে ফানা চেয়েছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দুআইন লা ইসমা। যেন এলেম, যে এলেম উপকার না ফায়দা হয় না সে এলেম দিও না। সেই জন্য ওই এলেম, যে এলেমের চর্চা যদি নেক নিতে থাকে, যতদিন দুনিয়ায় থাকবে ততদিন কিয়ামত হবে না। সেটি এলমে নাফি, এলমুন না ওয়ালাদুন সালিহুন, ইলমুন নাফিউন আর সদকায়ে জারিয়া, এই তিনটা জিনিস মৃত্যুর পরও থাকবে। সেই জন্য এটি এলমে নাফি। ওস্তাদও নেক নিতে পড়াইবে, যারা ছাত্র এরও নেক নিতে পড়বে। ওস্তাদ এবং ছাত্রের সম্পর্ক নিঃস্বার্থভাবে যে আমি এই ছেলেকে দ্বীনের কিছু শিক্ষা দিলাম আমানত হিসাবে, আর ছাত্র মনে করতে হবে ওস্তাদ আমার পিতৃতুল্য, ওস্তাদ আমার বাপ। এই জন্য হাদিসে আসছে রাসূল বলে আনা লাকুম মিসলুল ওয়ালিদি ওয়াল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। পিতা যেমন ছেলের সবসময় হিতাকাঙ্ক্ষী অমঙ্গল চায় না, দ্বীনের উস্তাদও অমঙ্গল চাবে না। আর রাসূল রুহানি পিতা, আল্লাহর কাছ থেকে দ্বীনের শিক্ষা ইলমে রাব্বানি নিয়ে আসছে, সেটা ইলম ঠিকই আসছে। সেজন্য রুহানি পিতা দিলের অন্তর সোজা করার জন্য, আল্লাহর সাথে লাগাবার জন্য আসছে। সেই জন্য যেহেতু ছোট ছোট সবাই বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন মানহালকে কবুল করে, আমাদের কমিখামিকে সংশোধন করে আমাদের ইসলাহ করে দেয়, আমাদের ভবিষ্যৎ সুন্দর করে দেয়, আমাদেরকে কোরআনের খাদেম বানিয়ে দেয়, আমেল বানিয়ে দেয়। কোরআন যেন আমার দ্বারা বেইজ্জতি না হয় সে থেকে বাঁচিয়ে রাখে। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সৈনিক হিসাবে কবুল করে। সারা বিশ্বে কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে আলোচনা চলছে, নারা লাগাইতেছে বাতিল শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআনের বরকত যদি, সেই জন্য এটি করব। দোয়ার হাকিকত গুনাহ ছেড়ে দেওয়া, গুনার কাজ আমরা করব না। পথে ঘাটে উঠা বসায় গুনার কাজ ছেড়ে দেওয়া, এটি দোয়ার হাকিকত। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দোয়ার হাকিকত দোয়া তারকু যুনুব, গুনার কাজ না করা, গুনার কাজ ছেড়ে দেওয়া, এটি দোয়ার হাকিকত। যখন বন্দা তারা কাহা, যখন বন্দায় গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল ইখতারু লাহু মা ইয়াশা মিন খাইরিন মিন গায়রি সুয়ালিন। আত্মুল্লাহ দোয়া করা লাগবে না। যখন গুনার কাজ ছেড়ে দেয়, ওই বন্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার যেটা কল্যাণ হবে, মঙ্গল হবে, প্রশ্ন ছাড়াই আল্লাহ একে ওইটা দিয়া দেয়। এটা বড় কথা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাজমাকে কবুল করুক, এই মানহালকে কবুল করুক। যিনি কি মানহাল পরিচালনা করেন
উনি আমার জামাতা, আমার একটাই মেয়ে। আলহামদুলিল্লাহ। তো আমি ওনার হায়াতে যেন আল্লাহ ইদানিং বহু বাধা মুসিবত আসতেছে, বহু প্রতিকূল অবস্থা আসতেছে, এটা আমি অবলোকন করতেছি ইমতিহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হায়াতে যেন বরকত দেয়। আমাদের মধ্যে কমি ত্রুটি থাকলে আল্লাহ যেন ইসলাহ করে দেয়, আল্লাহ যেন খেদমত করে কোরআনের জন্য খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে দেয়, সবাইকে যেন কবুল করে। মাদ্রাসায় যারা সাহায্য করতেছে, ছাত্র দিয়া, পরামর্শ দিয়া, তালুম দিয়া, সবাইকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে। এই মানহাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এলাকার মধ্যে কোরআনের হাওয়া চালু করে দেয়, হেদায়েতের হাওয়া চালু করে দেয়। এই নিয়তে পড়তে হবে যে আল্লাহ একজন বয়ান করেন আল্লাহ পয়সা মাকসাদ না, যদি এই উদ্দেশ্যে বয়ান করে আমি সহি কিছু কথা বলার দ্বারা মানুষ দিনের দিন পাওয়া যায়, আল্লাহর সাথে লাগাও হয়ে যায়, এই নিয়তে যদি বয়ান করে দাইল আল্লাহ এরও ভালো বয়ান। যে অঙ্গনে কাজ করে যদি ইখলাস আর তাকওয়া থাকে, ইখলাস তাকে বলে আল্লামা সানউদ্দিন ফানিফতি ওনার তাফসিরে মাযহারি বলে লা ইউহিব্বু আইয়াহমাদাহু নাসু আলা ফি'লিহি। মানুষ আমার প্রশংসা করবে এটা না, প্রশংসা তো করবে আল্লাহ। মানুষের জন্য যে কোনো কাজ করে সেটাকে ইখলাস বলে না, সে ইখলাস হলো লা ইউহিব্বু আইয়াহমাদাহু নাসু আলা ফি'লিহি, নিজের কাজে মানুষের প্রশংসাকে ভালোবাসে না। মানুষের প্রশংসা আমার কিছু আসে যায় না, আমার মাওলা আমার উপর খুশি কিনা, আমার মৌলা করিম আমার মনিব আমার খুশি কিনা, সেই জন্য সব কাজে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দিক, আমাদের ইলমে বরকত দিক, আমাদের কামারিজতে বরকত দিয়ে দিক, আমাদের তালুমের মধ্যে বরকত দিয়ে দিক, আমাদের যত যাবতীয় কাজের বরকত দিয়ে দেয়। সর্বসময় আল্লাহ যেন আমাদের খালেক মালেক, আমাদের যেমন মুঈন আর নাস হিসেবে থাকে। আমাদের সবসময় যেন আল্লাহ রাব্বুল আলামিন বাতিলে চলতে গেলেও শয়তান ওয়াসওয়াসা যেন আল্লাহ আমাদেরকে খাস রহমতে মাওলা করিম যেন আমাদেরকে রাহবরি করিয়া সৎ পথে দেখায়, হেদায়েতের পথে দেখায়, সুন্নতের পথে দেখায়, রাসূলের রুশদের সিরায়। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দুনিয়ার যতদিন হায়াত রাখছে যেন আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক চলার তৌফিক দেয়। আল্লাহ যেভাবে চললে খুশি, এই জন্য হাদিসে দোয়া আসছে, সবসময় দোয়া পড়বে আল্লাহুম্মা হে আল্লাহ ওয়াফিকনি মিনাল কাওলি ওয়াল আমালি ওয়াল হাদি ওয়া নিয়াতি লিমা তুহিব্বু ওয়া তারদা। হে আল্লাহ যেভাবে চললে, যেই কথা বললে, যেইভাবে চললে, যেভাবে যে করলে তুমি রাজি খুশি, ওই পথ আর মতে আমাদেরকে চলার তৌফিক দিন। আল্লাহর মর্জি মোতাবেক যেন আমাদেরকে চলার তৌফিক দেয়। আল্লাহর কাছে তৌফিক চাইবে ইনশাআল্লাহ। বেশি বেশি করে দোয়া ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, নামাজগুলো জামাতের সাথে পড়তে চেষ্টা করব। বাড়িতে গেলেও যারা ছাত্র নামাজগুলো এখনো জামাতের ইহতিমাম করতে হইব, জামাত ছাড়া যেন নামাজ না হয়। জামাত ছাড়া নামাজ না পড়লে নামাজ অসমাপ্ত আদায় হয়। মাযহারুল হিন্দুস্তানে বড় বড় শাইখুল হাদিসেরা আসাদুল্লাহ খান সাহেব একজন বড় মুহাদ্দিস ছিলেন, আহমদ লাট সাহেব। আমরা যখন ছাত্র তখন থেকে সেই বয়ান শুনছি যে তাবলীগের ইজতেমায় আরও 50 বছর आगे हमारे शेखुल हदीस मज़ाहिरुल उलूम के असदुल्लाह खान साहब को देखा, 60 साल तक तकबीरुल फौत नहीं हुआ। 60 বছর যাবত তকবীরুল ফৌত হয়নি। এমন নামাজি, সেই জন্য আমল ছোটকাল থেকে করতে হবে, কথা কম করতে হইব, কথা বেশি না, কথা কম, কাজ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেবে ইনশাআল্লাহ। তো এই সবক কয় গ্রুপের? 3 গ্রুপের। সেগার থেকে না কেবার থেকে? ছোট থেকে শুরু করে বিসমিল্লাহ। আমপালরা খোলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সাদাকাল্লাহুল আযীম রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم اللهم صل على محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى জবাই দোয়ার আদব হলে তাশাহুদের শুরুতে বসতে হয়, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার উদ্দেশ্যে বসতে হয়। ইখলাস তাকওয়ার সাথে বসলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت لا يغفر الذنوب إلا أنت لا يغفر الذنوب إلا أنت رب اغفر وارحم وأنت خير الراحمين. ইয়া আল্লাহ, এই মানহালের এখানে ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে আমপারা নাজেরা সবক দেওয়া হচ্ছে। আল্লাহ, এতে এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে লইও, এই মানহালকে কবুল আর মঞ্জুর করে লইও। আমাদের মধ্যে যদি কমি খামি থাকে তুমি ইসলাহ করে আমাদেরকে সংশোধন করে দিও। এই মাদ্রাসা যারা পড়াইতেছে পড়তেছে সমস্ত ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে লইও। ইয়া আল্লাহ, এই মানহালকে কেন্দ্র করে এলাকার মধ্যে তুমি হেদায়েতের হাওয়া চালু করে দিও, কোরআনের হাওয়া চালু করে দিও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসায় যারা বিভিন্নভাবে সহায়তা করছে ইয়া আল্লাহ এদেরকে কবুল করেছে। ইয়া আল্লাহ, একজন ইয়াসিন ভাই আল্লাহর নানা ইন্তেকাল করেছে, এর কবরের সব পৌঁছিয়ে দিও। ইয়া আল্লাহ, আমাদের এই সমস্ত দোয়া দুরুদের আমাদের মুরব্বির کرام যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ এদের কবরের সব পৌঁছিয়ে দিও। আমাদের মুরব্বির